কি বন্ধুরা, পোলাও কারা কারা খেতে ভালোবাসো? তো চলো তোমাদের কাছে আজ আমি পোলাওয়ের রেসিপিটা নিয়ে চলে এলাম। তো প্রথমে আমি চালের মধ্যে লবণ, হলুদ আর আদা আর তার সাথে গোটা গরম মশলা এটা দিয়ে চালটাকে একটু ম্যারিনেট করে নেবো। তো চালটা মেখে বেশ কিছুক্ষণ রেখে দেবো। আর সঙ্গে দিয়েছি গাওয়া ঘি, মানে ঘিয়ের গন্ধ যতটাই ভালো হবে পোলাওয়ের স্বাদ ততটাই ভালো হবে। তো আমি একটু ভালো করে বেশি করে ঘি দিয়ে পোলাওয়ের চালটা মেখে নিয়েছি। এখানে গোটা গরম মশলার মধ্যে আছে গোটা এলাচ, গোটা দারচিনি আর লং আছে, মানে লবঙ্গ আছে। আর এখানে আদাটা তো দেওয়াই হয়েছে, আর তার সাথে তোমরা চাইলে গোটা গোলমরিচও দিতে পারো। তো আমি আগে একটু ঘি দিয়ে মেখেছিলাম। তো এখন তো চালটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর একবার আমি একটু হালকা, যেহেতু এটা শুকিয়ে গেছে, আর একটু আমি হালকা ঘি দিয়ে মেখে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আবারও আমি ঘি দিয়ে দিচ্ছি। এরপর ঘিটা একটু গরম হলে এর মধ্যে আমি কাজু আর কিশমিশগুলো দিয়ে ভেজে নেব। কাজু ও কিশমিশ ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবে, কারণ কাজু আর কিশমিশ বেশি আছে ভাজলেই কিন্তু ওগুলো পুড়ে যাওয়ার চান্স থেকে যায়। এরপর এগুলো হালকা ভাজা হয়ে গেলে এগুলো আমি নামিয়ে অন্য একটা পাত্রে রেখে দেবো। তো বাকি কড়াইয়ে ঘিয়ের মধ্যে আরও একটু ঘি দিলাম আমি, তারপর আমি পোলাওয়ের চালটা দিয়ে দিলাম এখানে। এরপর পোলাওয়ের চালটা হালকা ভেজে নেব। আর সঙ্গে দিয়ে দিলাম কিছু তেজপাতা, কারণ তেজপাতা দিলে বেশ পোলাওয়ের গন্ধটা ভালো লাগে। তেজপাতা, গোটা গরম মশলা এগুলোতে পোলাওয়ের স্বাদটা আরও ভালো বাড়ায়, ওই জন্য ওগুলো মোটামুটি দিয়ে দিলাম। তো পোলাওটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আর পোলাওয়ের জলের পরিমাণটা ঠিকমতো বুঝে শুনে দিতে হবে। আমি যদি ধরো এখানে 2 কাপ চাল নিয়েছি, তো 4 কাপ জল দিয়ে দিলাম। তারপর হাই ফ্লেমে আমি ঢাকা দিয়ে পোলাওটা বসিয়ে দেবো। এখানে কিছুটা লবণ আমি দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। এরপর কাজু ও কিশমিশগুলোও দিয়ে দেবো, আর নেড়ে চেড়ে একদম এরপর আমি ঢাকা দিয়ে দেবো। তো এরপর ঢাকা দিয়ে আমি 5 মিনিট এটা রাখবো। তো 5 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। দেখো পোলাওয়ের চালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, এটা জাস্ট আর একটু হবে। তো একবার মাঝে নেড়ে নিতে হবে, না হলে আবার তলায় লেগে যাবে চালটা, ওই জন্য মাঝে একবার খুলে তোমরা নেড়ে নেবে। তারপর এখানে আমি চিনিটা দিয়ে দেবো। চিনির পরিমাণটা হচ্ছে, এখানে যদি তুমি 2 কাপ বা 4 কাপ, যাই হোক আমার এখানে 4 কাপ চাল নেওয়া হয়েছে আর কি। তোমাদের 2 কাপের মাপে আমি বলছি, তোমরা যদি 2 কাপ মাপের চাল নাও তাহলে এখানে 1 কাপ চিনি দিতে হবে। আর আমি একটু হালকা মিষ্টি খাই, তো এটা আবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রাখলাম। আর 5 মিনিট রাখার পর আবার এটা খুলে নিলাম।
তো তোমরা যারা একটু বেশি মিষ্টি খাও বেশি মিষ্টি দিতে পারো, কিন্তু আমি খুব বেশি মিষ্টি কোনো কিছুতেই, এমনকি পায়েস করলেও আমি খুব বেশি মিষ্টি দিই না, কারণ আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না। আর এই পোলাও মাংস টাংস দিয়ে খেতেই বেশি ভালো লাগে, ওই জন্য একটু হালকা হালকা মিষ্টি হলেই বেশ ভালো লাগে। যাই হোক, নামাবার আগে আমি একটু চেরা কাঁচা লঙ্কা আবারও একটু ঘি দিয়ে দিলাম। তো এরপর আর একবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দেবো, তারপর আমি এরপর এটা নামিয়ে ফেলবো। তো দেখো আমার একদম ঝুরঝুরে পোলাও রেডি হয়ে গেছে। দেখো এটা মানে এরপর গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিলেই এটা খাওয়ার জন্য